চক্ষুদানের শিবির খুব একটা বেশি হয় না, মূল হয় ব্লাড ডোনেশন হয়। এটা খুব উপকারী, কারণ এই চোখের হসপিটালে যাওয়া, ওখানে অপারেশন করানো, খরচের ব্যাপার আছে, যোগাযোগের ব্যাপার আছে, অনেক কাঠখড় পোড়াতে হয়। এই ধরনের শিবিরে লোকে এসে একটা যে বেনিফিট পাচ্ছে, এটাই খুব উল্লেখযোগ্য এবং আমি এদের প্রশংসা করি যারা এই যে আয়োজক করেছেন। যারা চক্ষু পরীক্ষা শিবির 103 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, যারা এই আয়োজন করেছে তাদের সাধুবাদ জানাই। তখন আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলতাম, মানুষের জীবনের 5টা মৌলিক অধিকার কি কি। একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে প্রথম চায় খাদ্য, তারপরে চায় শিক্ষা, তারপরে চায় স্বাস্থ্য, তারপরে চায় কর্মসংস্থান, তারপরে চায় বাসস্থান। এই ফান্ডামেন্টাল রাইটস প্রথম 2011 সালে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণের পর মানুষের এই 5টা জিনিসকে তিনি কনফার্ম করেছেন। তার মধ্যে হচ্ছে একটি স্বাস্থ্য ব্যবস্থা। এই যে আজকে চক্ষু পরীক্ষা করে বহু গরিব মানুষ আছেন যারা চোখ দেখাতে গিয়ে যাদের 500 টাকা, 600 টাকা, 1000 টাকা ফিস দিতে পারেন না, যারা একটা চশমা পেতে গেলে যারা চিন্তায় করেন, এরকম হয়েছে দিনের পর দিন ছানি পুষে থাকতে থাকতে গরিব মানুষের চোখ অন্ধ হয়ে গেছে। এবং আমার স্থির বিশ্বাস, বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু হয়, ঠিক একইভাবে ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের কল্যাণে কাজ করাটাই কিন্তু আমাদের দলের মূল লক্ষ্য। যে আপনারা সকলে মিলে অংশগ্রহণ করুন। এই সমাজ কোনোদিন একটা দল, একটা সরকার এই সমাজকে একেবারে সঠিক পথে পরিচালনা করতে পারে না। আমাদের নিজেদের নাগরিক হিসেবেও কিছু দায়িত্ব কর্তব্য আছে, নাগরিক হিসেবেও এগিয়ে আসা দরকার এবং এতে পরম তৃপ্তি পাওয়া যায়, পরম শান্তি পাওয়া যায়। আমি আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে আর আমার বাবা মা ছাড়া আমার কেউ নেই, আমার আর পাড়ার প্রতিবেশী নেই, পাড়ায় কাউকে আমার প্রয়োজন নেই, এই চিন্তাভাবনা অত্যন্ত বিপজ্জনক। তাই আমি বলবো যে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, সুন্দরভাবে বসবাস করতে গেলে এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে সমাজকে আরও উন্নত থেকে উন্নততর করবার জন্য সচেষ্ট হতে হবে। আমি রাজাপুর, পূর্ব রাজাপুর। হ্যাঁ, এর আগে কোথাও দেখিয়েছেন না? এখানে প্রথম দেখাচ্ছে না, এর আগে আমি বালিগঞ্জে একটা চোখ ছানি অপারেশন করেছি। এখানে কতটা আপনি সুরক্ষা পেয়েছেন বা পাচ্ছেন? এখানে তো এই প্রথমে দেখলাম, এখন বললো অপারেশন করবার কথা বলেছে, আরও 3 মাস করবে। খুব ভালো সুরক্ষা পেয়েছি। আপনার কি চোখটা আগে দেখিয়েছিলেন, এই প্রথম দেখাচ্ছেন? না, এর আগেও দেখেছিলাম, এই আবার দেখালাম। ডাক্তার দেখে কি বললো আপনাকে? ডাক্তার আমাকে চশমা দিল, বললো আপনার চশমা নিতে হবে চোখে। আমি বাগাউদ্দিন 9 স্টার ক্লাব থেকে এসেছি। আমার নাম অপর্ণা প্রামাণিক। স্যার, আমি বাগাউদ্দিন 9 স্টার ক্লাব থেকে এসেছি। না, প্রথম দেখাচ্ছি, আমি প্রথম দেখালাম। হ্যাঁ, দেখানো হয়ে গেছে। ডাক্তার বলেছে চশমা নিতে, চোখে একটু সামনের পাওয়ারটা প্রবলেম আছে। প্রতিমা রায় ডাক্তার খুব যত্ন সহকারে দেখেছেন এবং আমার যে চোখের প্রবলেম সেটা নিয়ে উনি বললেন যে চোখে স্বাভাবিকভাবে 6/6 ভিশন আছে এবং কিছু নেই, পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে এবং ওরা খুব ভালো যত্ন সহকারে দেখছেন এবং চোখে যা যা প্রবলেম সেগুলো বলে দিচ্ছেন এবং বলছেন যে সুগার আছে কি না সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের কাছে জানতে চাইছেন এবং আমরা সেটা বলি যে আমাদের সুগার নেই এবং ওনারা আমাদের পাওয়ারটা দেন এবং নেক্সট আমাদের একটা ডেট দিয়েছেন 27 তারিখ, যে যারা আমরা চোখ দেখাচ্ছি তাদের চশমা প্রদান করা হবে। আমার নাম প্রদীপ দাস। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি থাকে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি ওয়ার্ডের মানুষের স্বার্থে, আমাদের যে অঞ্চলের প্রান্তিক মানুষ আছে তাদের স্বার্থে আমরা নিয়ে থাকি। তার মধ্যে এটা আমাদের একটা কর্মসূচি। আমরা চাই আমাদের অঞ্চলের যে সকল পিছিয়ে পড়া বর্গের মানুষ রয়েছে তারা যাতে বিভিন্ন সময় বিভিন্ন তাদের কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকে যে তারা হয়তো কোনো ভালো চিকিৎসালয়ে যেতে পারে না, তারা কোনো সুবিধা পায় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক যারা রয়েছে, আমাদের যে ওয়ার্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছে রজত ঘোষ দস্তিদার, তিনি সর্বদা মানুষের স্বার্থে কাজ করেন এবং আমাদের তার সঙ্গে যারা যত আর কি আমাদের কর্মী এবং বন্ধুরা রয়েছে প্রত্যেকে আমরা চাই মানুষের কাছে মানুষের স্বার্থে কাজ করার জন্য। সেই কথাকে মাথায় রেখে আমরা আজকে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আমরা এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আসবেন, এরকম যে সকল মানুষরা আসছে যাদের চশমার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে 150 জন মানুষকে চশমা প্রদান করব এবং তার সঙ্গে
আমাদের যারা এখানে আজকে আসছে, যাদের ছানি অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার পর তাদের লেন্সের প্রয়োজন হলে, তাদের চশমার প্রয়োজন হলে সেটাও প্রোভাইড করা হবে। আর আমাদের এই সম্পূর্ণ কাজে আমাদের সঙ্গে রয়েছে আমাদের যাদবপুরের মাননীয় বিধায়ক দেবব্রত মজুমদার। তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং তাদের অনুপ্রেরণাতেই আমরা এই কর্মসূচিগুলো পালন করি। আমরা এর আগেও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম, সেটা আমরা করেছিলাম নীলাচল স্কুল মাঠে। সেখানেও আমরা প্রায় 200 জন মানুষকে, 200 জনের অধিক ছিল। হ্যাঁ, এটা দ্বিতীয়বারের জন্য আমরা এই আই চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি। সেখানে আমাদের প্রায় 45 থেকে 47 জন মানুষের ছানি অপারেশন আমরা করিয়েছিলাম। 203 থেকে 5 জন হবে, এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে পারছি না, এরকম মানুষকে আমরা চশমা প্রদান করেছিলাম। আজকে আমরা 150 জন মানুষের টার্গেট নিয়েছি, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান। আমাদের শঙ্কর নেত্রালয়ের তরফ থেকে আমাদের কাছে যেটার ওদের একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হয়েছে 27 তারিখ, সামনের মাসের 27 তারিখ। যাদের ছানি অপারেশন হচ্ছে সেটা 10 তারিখে হবে। 27 তারিখ কোনো কারণে যদি কোনো অসুবিধা হয়, হয়তো 27 তারিখটা পরিবর্তে হয়ে 28 তারিখ হতে পারে, কিন্তু আমরা 27 তারিখে এটা প্রদান করব। আমরা 103 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য এটা আয়োজন করেছি। এবারে যদি কোনো মানুষ থাকেন যিনি হয়তো ওয়ার্ডের বাইরে আছেন বা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন, কিন্তু তার হয়তো অসুবিধা রয়েছে, তিনিও এসে এখানে চোখ দেখাতে পারবেন। আমার নাম প্রভাত পাত্র। পরিচয়, আমি 103 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।